আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতুহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আহলান ওয়া সাহলান। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ঈদ পরবর্তী ক্লাসে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আদ-দারসুর রাবি' অর্থাৎ চতুর্থ পাঠ। আমরা আমাদের চতুর্থ পাঠ শুরু করতে চলেছি। আচ্ছা, আমরা অর্থাৎ পূর্ববর্তী অতীতকাল। এখন আপনাদের সবাইকে মাউদি বাঈদ এর তাসরিফ সমূহ মুখস্থ বলতে হবে। আমি সবার কাছে যাব ইনশাল্লাহ। সবাই একদম মনোযোগী হন। আমি প্রথমত চলে যাচ্ছি মোহাম্মদ মোল্লা মুহাইমিনুল হক আপনার কাছে। আছেন? আচ্ছা, এরপরে মিরান জামান ভাই, আপনি আছেন? जी सर। মাশাআল্লাহ। জি, বাহাস ইসবাত ফেয়েলে মাদি বাঈদ মারুফ, এটি মুখস্থ। काना फ़ाला काना फ़ाला काना फ़ाला कानू फ़ालू कानत फ़ालत कानता फ़ालता कुन्ना फ़ालना कुन्ता फ़ालता कुन्तुम फ़ालतुम कुन्तुम फ़ालतुम कुन्ति फ़ालति कुन्तुम फ़ालतुम कुन्तुन्न फ़ालतुन्न कुन्तु फ़ालतु कुन्ना फ़ालना। আচ্ছা, কিন্তু শুরুটা কেমন যেন হলো। আবার বলুন। काना फ़अला काना फ़अला कानू फ़अलू कानत फ़अलत कानता फ़अलता कुन्ना फ़अलना कुन्ता फ़अलता कुन्तुम फ़अलतुम कुन्तुम फ़अलतुम कुन्ति फ़अलति कुन्तुम फ़अलतुम कुन्तुन्न फ़अलतुन्न कुन्तु फ़अलतु कुन्तुम कुन्ना फ़अलना। আচ্ছা, কুনতু ফাআলতু কুন্না ফাআলনা। মাশাআল্লাহ। জি, এই যে এইখান থেকে কে যুক্ত হয়েছেন? আদিল। Yes, sir. Shabina Noor. জি, Shabina মাশাআল্লাহ। Noor from India, sir. আচ্ছা, আচ্ছা। জি বোন, আপনি মুখস্থ করেছেন কি আমাদের গত পাঠ, অর্থাৎ তৃতীয় স্যার পাঠে এখনই আমরা যা যেটা শিখেছি? বললেন, আপনি যে এখনই যেটা জিজ্ঞাসা করলেন ওটা স্যার। স্যার বাহাস ইসবাত ফেলে মাদি বাঈদ মারুফ, হ্যাঁ, এটা এটা পারবেন? এটা চেষ্টা করবো স্যার। জি, জি। স্যার প্রথমটা তো স্যার কানা ফাআলা হবে কি? হ্যাঁ, হ্যাঁ, কানা ফায়লা। কানা ফাআলা কানা ফাআলা কানু ফাআলু কানাত ফাআলাত কানাতা ফাআলাতা কুন্না ফাআলনা কুনতা ফাআলতা কুনতুমা ফাআলতুমা কুনতুম ফাআলতুম কুনতি ফাআলতি কুনতুমা ফাআলতুম কুনতুন্না ফাআলতুন্না কুনতু ফাআলতু কুন্না ফাআলনা। আচ্ছা, আরো সুন্দর করে হতে হবে। সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আরেকটু সুন্দর করে যেন বলা যায়, মানে বেশি চিন্তা জি করে স্যার। যেন না বলতে হয় আর কি। আচ্ছা। জি, অসংখ্য ধন্যবাদ বোন। আপনি ভালো করেছেন আলহামদুলিল্লাহ। এরপর আমি চলে যাব আমাদের রিয়াজউদ্দিন লস্কর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনি বাহাস ইসবাত ফেয়েলে মাদি বাঈদ মাজহুল,
এটি বলুন। কানা ফুইলা, কানা ফুইলা, কানু ফুইলু, কানাত ফুইলাত, কানাতা ফুইলাতা, কুন্না ফুইলনা, কুনতা ফুইলতা, কুনতুমা ফুইলতুমা, কুনতুম কুন্না ফুইলনা। আচ্ছা, আপনার নেটওয়ার্কের কিছুটা অসুবিধা হয়েছে মনে হলো, কিছুটা বুঝতে পারিনি আর কি। আরেকবার আচ্ছা, বলবো? যাই হোক। আচ্ছা, আরেকবার বলুন। কানা ফুইলা, কানা ফুইলা, কানু ফুইলু, কানাত ফুইলাত, কানাতা ফুইলাতা, কুন্না ফুইলনা, কুনতা ফুইলতা, কুনতুমা ফুইলতুমা, কুনতুম ফুইলতুম, কুনতি ফুইলতি, কুনতুমা ফুইলতুমা, কুনতুন্না ফুইলতুন্না, কুনতু ফুইলতু, কুন্না ফুইলনা। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আমি আবারও যাচ্ছি মোল্লা মুহাইমিনুল হক ভাই আপনার কাছে। আমাদের সোহেল আহমেদ ভুইয়া ভাই, আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুখস্থ করেছেন এইটা? স্যার চেষ্টা করব। আচ্ছা, তাহলে বাহাস নাফি ফেয়েলে মাদি বাঈদ মারুফ। নাফি এটা বলবেন। মারুফ। হ্যাঁ, মারুফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা ফাআলা, মা কানা ফাআলা, মা কানু ফাআলু, মা কানাত ফাআলাত, মা কানাতা ফাআলাতা, মা কুন্না ফাআলনা, মা কুনতুম, মা কুনতু ফাআলতু, মা কুনতুমা মা ফাআলতুমা, কুনতা ফাআলতা। মা কুনতা ফাআলতা, মা কুনতুমা ফাআলতুমা, মা কুনতুম ফাআলতুম, মা কুনতি ফাআলতি, মা কুনতুমা ফাআলতুমা, মা কুনতুন্না ফাআলতুন্না, মা কুনতু ফাআলতু, মা কুন্না ফাআলনা। আচ্ছা, হয়েছে, তবে আপনি মাতে টান দেন না। এই মাতে মাঝে মধ্যে টান ছুটে যাচ্ছে, মানে মাকানা হয়ে যাচ্ছে। বরং হবে মা কানা ফাআলা, মা কানা ফাআলা, মা কানু ফাআলু। ঠিক আছে? জি স্যার, সংশোধন করব জি, মাশাআল্লাহ। আবার নতুন করে একটু মুখস্থ করবেন। ইনশাআল্লাহ। আর একটা দেন। আচ্ছা, জি। এরপরে বাহাস নাফি ফেয়েলে মাদি বাঈদ মাজহুল, এটি কে বলবেন? জি আমি বলি। জি, বলুন। মা কানা ফুইলা, সরি, মা কানা ফুইলা, মা কানা ফুইলা, মা কানু ফুইলু, মা কানাত ফুইলাত, মা কানাতা ফুইলাতা, মা কুন্না ফুইলনা, মা কুনতা ফুইলতা, মা কুনতুমা ফুইলতুমা, মা কুনতুম ফুইলতুম, মা কুনতি ফুইলতি, মা কুনতুমা ফুইলতুমা, মা কুনতুন্না ফুইলতুন্না, মা কুনতু ফুইলতু, মা কুন্না ফুইলনা। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এইগুলোর অর্থ কেমন হচ্ছে, অর্থ কোন দিকে যাচ্ছে, কিভাবে, এই বিষয়গুলো কি আপনারা খেয়াল করছেন? জি খেয়াল করছি। এবার সত্যি কথা যেটা, ক্লাস হয়নি বলে পড়ার প্রতি একটু ঢিলে হয়েছিল। ক্লাসটা পরস্পর হলেও কাজের মধ্যে থেকেও পড়াটা একটু হয়ে যায়, তবু চেষ্টাটা বেশি থাকে। এবার দীর্ঘদিন ছুটি ছিল তো, এবার আমাদেরও কাজের, সত্যি কথা যেটা, কাজের মধ্যে ফেঁসেছিলাম, খুব বেশি সময় দিয়ে পড়তে পারিনি। একদম সত্যি কথা বলছি যে খুব বেশি সময় দিয়ে পড়ার সময় পাইনি। আচ্ছা, ঠিক আছে। তবে অর্থগুলো একটু দেখে নিতে হবে, যেন পরবর্তীতে আমরা এইগুলো দিয়ে কিছুটা উপকৃত হতে পারি। হ্যাঁ?
জি, নিয়মিত ক্লাসটা হয়ে থাকলে তো অর্থ টর্থ মুখস্থ গুলো একটু চাপের মধ্যে থেকেও করে নেওয়া সম্ভব হয়, আমি দেখেছি। হ্যাঁ, ক্লাস তো নিয়মিতই হয় এবং হবে ইনশাল্লাহ। আর ঈদের তো ছুটি আমাদের লাগবেই, তাই না? জি, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা আজকে একটু স্লিপ করছি, স্লিপ করে অন্যদিকে যাচ্ছি। আজকে আমরা ফেয়েলে মুদরে এটি শিখব। একটু জানিয়ে রাখি, আমরা মূলত ফেয়েলে মাদি এর যে প্রকারভেদ আছে, এর যে প্রকারগুলো আছে, এইগুলো আমরা মুখস্থ করছি বা এইগুলো নিয়ে ক্লাস করছি। তবে সঙ্গত কারণে আমরা একটু অন্য জায়গায় আসতে বাধ্য হয়েছি, তারপরে আবার আমরা ব্যাক করব ইনশাআল্লাহ। আচ্ছা, ফেয়েলে মুদারে মানে হলো বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। এই ফেয়েলে মুদারে এর মধ্যে একই সাথে দুইটি কাল আছে। আপনারা আগেই পড়েছেন, আগে জেনেছেন, তারপরেও আরেকটু ভালো করে মনে করুন। ফেয়েলে মুদারে এটি একটা ফেল হবে, একটা ভার্ব থাকবে, কিন্তু সেই ভার্বের মধ্যে, সেই ফেলের মধ্যে দুইটা কাল থাকবে। সেই কালগুলো কি কি? একটি হচ্ছে বর্তমান কাল, আরেকটি ভবিষ্যৎকাল। এই দুইটি কাল একই সাথে থাকবে। এবং আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, মুদরে মানে হলো দুই স্তন বিশিষ্টা মহিলা। আমরা সাধারণত জানি আমাদের মা বোনদের দুইটা স্তন থাকে, যদিও পুরুষেরও থাকে, তবে এটাকে মায়েদের সাথে তুলনা করা হয়েছে। তো সেই জায়গা থেকে যেহেতু মুদরে একই সাথে দুইটা কালকে বোঝায়, এর ভিতরে দুইটা কাল থাকে, তাই সেটির সাথে তুলনা করে মুদরে রাখা হয়েছে। আচ্ছা, এখন এটার পরিচয় আমরা কিছুটা জেনে নিলাম। আর গঠন প্রণালী জেনে নিলে ভালো হয়, তবে আমরা পরে জানবো ইনশাল্লাহ। গঠন প্রণালীগুলো আগেই জানলে আমাদের মাথায় একটা এক্সট্রা চাপ পড়বে, আমরা মূল জায়গায় চলে যাই। আর ফেয়েল মাদিতে যেমন 14টি তাসরিফ ছিল, এই ফেয়েলে মুদরে এখানেও 14টি তাসরিফ রয়েছে। আমরা পড়েছিলাম ফেয়েলে মাদিতে, মানে অতীতকালে পড়েছিলাম ফাআলা। কি পড়েছিলাম? ফাআলা। সেটি ফেয়েলে মুদরেতে এসে হয়ে গিয়েছে ইয়াফআলু। ঠিক আছে, এইভাবে 14টা তাসরিফ হবে, 14টা রূপান্তর হবে। একটু খেয়াল করে আমরা শুনি। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। স্যার এ পড়েছি, আপনি আগে বাড়ুন। না, আমাদের এখানে আরো কিছু স্টুডেন্ট রয়েছেন যারা আমাদের এগুলো তাদের কাছে জি জি নতুন। স্যার, আমাদের পড়তে হবে স্যার। জি জি। আচ্ছা, তাহলে তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। তাফআলু, তাফআলানি, তাফআলুনা। তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। আফআলু, নাফআলু। আর আমরা যখন মুখস্থ করব তিনটা তিনটা করে একটু ছন্দে ছন্দে মুখস্থ করব। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। তাফআলু, তাফআলানি, তাফআলুনা। তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। আফআলু, নাফআলু। আগের যেই
আমরা মাউদিতে পড়েছি যেভাবে, তার চাইতে কিন্তু সম্পূর্ণ উল্টো এইগুলো। একটু খেয়াল করে পড়তে হবে। আর আরেকটু আমরা খেয়াল করি, দেখুন ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, এইখানে প্রথমে এই তিনটি যে তাসরিফ বা রূপান্তর, এই তিনটার শুরুতে ইয়া রয়েছে, অর্থাৎ মুযাক্কারের যে তিনটা সিগা রয়েছে গায়েবের, সেখানে প্রথমে ইয়া রয়েছে। এরপরে মুয়ান্নাসে এসে প্রথম দুইটাতে তা, যেমন তাফআলু, তাফআলানি। আবার এই 6 নম্বর সিগা অর্থাৎ জামা মুয়ান্নাস গায়ব, এইখানে এসে ইয়াফআলনা। এবং অর্থ কেমন হচ্ছে সেটা আমরা আরেকটু পরে দেখব। এরপরে দেখি তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। এই যে হাদরের যে 6টি সিগা, এই হাদরের 6টি সিগাতে তা রয়েছে। এরপরে ওয়াহিদ মুতাকাল্লিমে আফআলু, শুরুতে হামজা রয়েছে। নাফআলু, এটা হলো জামা মুতাকাল্লিম, এইখানে নুন রয়েছে। আচ্ছা, একটু আমরা অর্থর দিকে খেয়াল করি। ইয়াফআলু, সে একজন পুরুষ, করছে, করে বা করবে, এরকমের যে কোনো একটা অর্থ আপনার প্রয়োজন অনুসারে নিতে পারবেন। ইয়াফআলু, সে একজন পুরুষ, করছে বা করবে। ইয়াফআলানি, তারা দুজন পুরুষ, করছে বা করবে। ইয়াফআলুনা, তারা সকল পুরুষ, করছে বা করবে। তাফআলু, সে একজন স্ত্রী, মানে একজন মহিলা, সে একজন স্ত্রী, করছে বা করবে। তাফআলানি, তারা দুজন স্ত্রী, করছে বা করবে। আর আপনারা এতটুকু অন্তত জানেন, এই যে ব্র্যাকেটে যেটা আছে, আসলে এটা কিন্তু আমাদেরকে মুখে বলতে হবে না অর্থের সময়। আমরা অর্থ করব তারা করছে অথবা তারা করবে, যে কোনো এইভাবে আমরা বললেই অর্থ হয়ে যাবে। কিন্তু আমাকে বুঝে নিতে হবে এই তারা, এটা পুরুষ নাকি মহিলা। এটা আমরা বুঝবো কি করে? এইটাই, এই যে রূপান্তর, এই যে তাসরিফ, এই দিকে তাকাইলেই আমরা বুঝতে পারবো এটা পুরুষ নাকি মহিলা। ইয়াফআলনা, তারা সকল স্ত্রী, করছে বা করবে। আবার তাফআলু, এখন হাদরে চলে এসেছি, অর্থাৎ সেকেন্ড পারসন। তাফআলু, তুমি একজন পুরুষ, করছো বা করবে। এইখানে একটু লক্ষ্য করি আমরা, এইখানে তাফআলু আছে, আবার উপরেও তাফআলু আছে। এইখানে ওয়াহিদ মুয়ান্নাস গায়বের সিগায় তাফআলু, আবার ঠিক হুবহু এই সিগাটি ওয়াহিদ মুযাক্কার হাদরে এসেছে। একই সিগা, একই রকমের দেখতে, সব কিছু একই, তারপরেও স্থানকাল পাত্রভেদে অর্থ পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তাফআলু, সে একজন স্ত্রী, করছে বা করবে। আবার তাফআলু মানে তুমি করছো বা করবে। এটা কখন কোন অর্থ দেবে আপনারাই আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি সমস্যা বোধ করেন জানাবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা, আমাদের এই যে সেকেন্ড লেভেল, এই লেভেলটায় আমরা মূলত বেশি করে মুখস্থ করব, এইগুলোর ব্যবহার আমরা পরে করব। আর আপনারা ফার্স্ট লেভেল করেছেন, সেইটার সাথে এটার কি কানেকশন অনেকটাই বুঝতে পারছেন, এবং আপনারা আশা করছি নিজেদের দক্ষতায়
এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন, বড় বড় বাক্য তৈরি করতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু আপনাদের নিজে নিজে এগুলো চর্চা করতে হবে, আর আমি আপনাদের সাথে চর্চা করব এটা সামনে গিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তাফআল, তুমি একজন পুরুষ করছো বা করবে। তাফআলানি, অনুরূপ এখানেও রয়েছে তাফআলানি, তোমরা দুজন পুরুষ করছো বা করবে, আবার তারা দুজন স্ত্রী করছে বা করবে। স্থানকাল পাত্রভেদে অর্থের পরিবর্তন হয়ে যাবে, যদিও এর গঠনটা একই রকমের। এরপরে তাফআলুনা, তোমরা সকল পুরুষ করছো বা করবে। তাফআলিনা, তুমি একজন পুরুষ, তাফআলিনা, তুমি একজন স্ত্রী করছো বা করবে। আমরা এইখানে আবার একটু লক্ষ্য করব, তাফআলু, তাফআলিনা, মানে আমরা বলতে চাচ্ছি তুমি খাচ্ছ, তুমি খাবে, তুমি যাচ্ছ, তুমি যাবে, এই কথা বলতে চাচ্ছি। কিন্তু কাকে বলছি? আমি একজন পুরুষ মানুষকে বলছি নাকি একজন মহিলাকে বলছি? এই বিষয়টি আরবিতে খেয়াল করতে হবে। আমি যদি একজন পুরুষকে বলি তাহলে বলবো তাফআলু, তুমি করছো অথবা তুমি করবে। আর আবার স্মরণ করিয়ে দেই যে আমরা তুমি ব্যবহার করেছি। আপনি আপনার ভাষায় যেটা সুবিধা মনে করেন বা প্রয়োজন মনে করেন, তুমি, আপনি অথবা তুই, যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী, তবে আমরা একটাকে গ্রহণ করছি এই মুহূর্তে। তাহলে তাফআলু, এটা কাকে বলতে পারবো? একজন পুরুষকে। তাফআলু, তুমি করছো, তুমি করবে। আর আমরা যখন কথা বলবো অবশ্যই যে কোনো একটা কাল আমরা ব্যবহার করব। যেমন বলতে পারি যে তুমি খাবে, তাফআলু। এখন আমি যদি আমার বোনকে বলি তাহলে তাকে আর তাফআলু বলতে পারবো না। তুমি খাবে এই কথা বলতে চাইলে, তুমি করবে এই কথা বলতে চাইলে আমাকে তার জন্য ব্যবহার করতে হবে তাফআলিনা, তাশরাবিনা, তাকুলিনা, তানসুরিনা। এটা একজন মহিলার জন্য এইভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা, তাফআলানি দ্বিবচন একই রকমের আছে, সমস্যা নেই। তোমরা দুজন স্ত্রী করছো বা করবে। তাফআলনা, তোমরা সকল স্ত্রী করছো বা করবে। আফআলু, আমি একজন পুরুষ অথবা স্ত্রী করছি বা করব। তার মানে কি? তার মানে এই যে মুতাকাল্লিমের সিগা, এটা নারী পুরুষ সবার জন্য সমান, একই রকমের। অর্থাৎ একজন পুরুষ বলতে পারে আফআলু, আমি করব, আযহাবু, আমি যাব, আনজুরু, আমি দেখব, আকতুবু, আমি লিখব, আসমাউ, আমি শুনব, তারপরে আদরিবু, আমি মারব। এভাবে একজন পুরুষও বলতে পারে, একজন মহিলাও বলতে পারে। অনুরূপ নাফআলু, আমরা সকল পুরুষ অথবা স্ত্রী করছি বা করব। এগুলো আমরা বলতে পারি নাফআলু, আমরা করব, নাকুলু, আমরা খাবো, নাদরিবু, আমরা মারব, নাসমাউ, আমরা শুনব, নাকতুবু, আমরা লিখব, নাংসুরু, আমরা সাহায্য করব। এইভাবে আমরা বলতে পারি, এবং নারী পুরুষ উভয়ে। আচ্ছা, এই অর্থের বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা? জি, এ বিষয়ে 22-23 নম্বরে খুব ভালো করে আপনি বুঝিয়েছেন। 22-23 নম্বর ক্লাসে আগের লেভেলে আগের লেভেলে, জি জি। আচ্ছা, খুব ভালো করে আপনি বুঝিয়েছেন। যে যিনি নতুন আছে ওনাকে আপনি ওই 22-23 নম্বরের ক্লাসের ভিডিওটা দিয়ে দেবেন, খুব ভালো করে বুঝে নেবে। আচ্ছা, সমস্যা নেই, আমি আবারও বলছি। আপনাদের কারো ভিতরে কোনো ডাউট থাকলে, কোনো সন্দেহ থাকলে আপনারা সেটি নিরসন করে নেবেন।
আর যেহেতু আমরা ক্লাস করছি সেই হিসাবেই আমরা করছি। আর সামনে গিয়ে অবশ্য আপনাদের আর খুব বেশি পুরাতনের সাথে মিল পড়বে না, নতুন নতুন কিছুই থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি একবার বলছি, এবার আপনাদেরকে বলতে হবে। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি তাফআলুনা, সরি, ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা, তাফআলু তাফআলানি তাফআলুনা, তাফআলিনা তাফআলানি তাফআলনা, আফআলু নাফআলু। আচ্ছা, এটি আমাদের বোন, আপনি বলুন। স্যার আমি বলবো? জি জি। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা, তাফআলু তাফআলানি তাফআলুনা, তাফআলিনা তাফআলানি তাফআলনা, আফআলু নাফআলু। আচ্ছা, মাশাআল্লাহ, আফআলু নাফআলু। আর এটা আমাদেরকে মুখস্থ করতে হবে প্রথমে, এইটা, ঠিক আছে? এবং এইটার নাম কি? বাহাস ইসবাত ফেয়েলে মুদরে মারুফ। এটি একটা শিরোনাম। এই শিরোনামের নাম বাহাস ইসবাত ফেয়েলে মুদরে মারুফ। আর আমরা আগে কি পড়েছি? মাউদি। এখন বলতে হবে মুদরে, ঠিক আছে? বাহাস ইসবাত ফেয়েলে মুদরে মারুফ। আচ্ছা, এই বাহাস ইসবাত ফেয়েলে মুদরে মারুফ, এইটাকে আমাদেরকে আগে ভালো করে মুখস্থ করতে হবে। এমন করে মুখস্থ করতে হবে এক নিঃশ্বাসে অন্তত যেন 3 বার বলা যায়। এবং আরেকটা সমস্যা আছে এখানে, যে ইয়া, তা, তারপরে আলিফ, নুন ইত্যাদি যে সমস্যাগুলো রয়েছে, এইগুলোও আপনাদেরকে নিরসন করে এক নিঃশ্বাসে 3 বার বলতে হবে। তাইলে পরবর্তী যেই সিগাগুলো আসবে বা বাহাসগুলো আসবে, সেগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটু সামনে দিকে এগোচ্ছি। বাহাস ইসবাত ফেয়েলে মুদরে মাজহুল। বাহাস ইসবাত ফেয়েলে মুদরে মাজহুল। আমরা গঠন প্রণালী পড়ব না, আপনারা এইটাকে যদি মুখস্থ করেন নিজেরাই গঠন করতে পারবেন কিভাবে গঠন করতে হয়। এজন্য আমি আর বেশি ঝামেলায় যাচ্ছি না। আর যদিও শিখতে হয় পরে আমরা শিখব, আগে আমাদেরকে এটা একটু ধারণ করতে হবে। দেখুন, মাজহুলটা হবে ইউফ আলু, আগে ছিল ইয়াফ আলু, এখন হয়ে যাবে ইউফ আলু। ইউফ আলু ইউফ আলানি ইউফ আলুনা, তুফ আলু তুফ আলানে ইউফ আলনা, তুফ আলু তুফ আলানে তুফ আলুনা, তুফ আলিনা তুফ আলানে তুফ আলনা, উফ আলু নুফ আলু। তাহলে এটা হলো মাজহুল। আর মাজহুল এটা আমরা ইংরেজিতে যদি মিলাই, তাহলে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস আছে ইংরেজিতে। এই মাজহুল মানে হলো প্যাসিভ ভয়েস, ঠিক আছে? এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা আমাদের মিরান জামান ভাইয়ের কাছ থেকে শুনবো। জি, আপনি ইউফআলু বলুন। ইউফআলানে ইউফআলুনা, তুফআলু তুফআলানে ইউফআলনা, তুফআলু তুফআলানে তুফআলুনা, তুফআলিনা তুফআলানে তুফআলনা, উফআলু নুফআলু। মাশাআল্লাহ, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি বাহাস নাফি ফেয়েলে মুদরে মারুফ, অর্থাৎ কর্তৃবাচ্যে নাবাচক বর্তমান বা ভবিষ্যৎ কাল। আচ্ছা, আমরা একটু সামনের দিকে এগোই। আমরা নাফি করছি। নাফি মানে কি? না বোধক। আর
মুদারি'কে না বোধক করতে হলে লা যুক্ত করতে হবে। আমরা যখন মাদিকে অর্থাৎ অতীতকালকে না বোধক করেছি, নাফি করেছি, তখন সেই ফেয়েলের পূর্বে শুধুমাত্র মা নিয়ে এসেছিলাম, মা। কিন্তু আমরা যখন মুদারে এর সিগাকে নাফি করব, না বোধক করব, তখন লা নিয়ে আসব, অর্থাৎ লা নিয়ে আসতে হবে। আমরা শুধু যুক্ত করে দিব লা। লা ইয়াফআলু, লা ইয়াফআলানি, লা ইয়াফআলুনা, লা তাফআলু, লা তাফআলানি, লা ইয়াফআলনা, লা তাফআলু, লা তাফআলানি, লা তাফআলুনা, লা তাফআলিনা, লা তাফআলানি, লা তাফআলনা, লা আফআলু, লা নাফআলু। এটার অর্থ কি হয়ে যাবে? সে একজন পুরুষ, করছে না বা করবে না। আবার এইখানে লা আফআলু, আমি করছি না অথবা আমি করব না। আচ্ছা, এটা বলবেন সোহেল আহমেদ ভুইয়া, আপনি। সোহেল আহমেদ ভুইয়া ভাই আছেন? আচ্ছা, আমাদের জি আমি বলবো। আচ্ছা জি, আপনি বলুন। لا يفعل لا يفعلان لا يفعلون لا تفعل لا تفعلان لا يفعلن لا تفعل لا تفعلان لا تفعلون لا تفعلين لا تفعلان لا تفعلن لا أفعل لا نفعل। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এইভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে। এরপর আমরা চলে যাব বাহাস, নাফি, ফেয়েলে, মুদারে, মাজহুল। অর্থাৎ এখন আমরা মাজহুলে এসেছি। বাহাস, নাফি, ফেয়েলে, মুদারে, মাজহুল। দেখুন, আগে আমরা ওই যে মাজহুলের জন্য শুধুমাত্র ইউফআলু বলেছিলাম, এখন যেহেতু এটা আবার নাফি, এই জন্য তার পূর্বে লা যুক্ত করতে হবে। লা ইউফআলু, লা ইউফআলানি, লা ইউফআলুনা, লা তুফআলু, লা তুফআলানি, লা ইউফআলনা, লা তুফআলু, লা তুফআলানি, লা তুফআলুনা, লা তুফআলিনা, লা তুফআলানি, লা তুফআলনা, লা উফআলু, লা নুফআলু। সে একজন পুরুষ, কৃত হচ্ছে না বা হবে না। লা ইউফআলু, সে একজন পুরুষ, কৃত হচ্ছে না বা হবে না। আবার এটার অর্থ বিভিন্নভাবে করা যায়। মাজহুলের অর্থ, এটার অর্থ এভাবেও হতে পারে যে তাকে করা হচ্ছে না বা হবে না। অথবা এটা যদি আমরা নাসরা থেকে নেই, তাহলে নাসরা ইয়াংসুরু, এখান থেকে লা ইউংসরু, তাকে সাহায্য করা হচ্ছে না, তাকে সাহায্য করা হবে না। ঠিক আছে? অথবা সে সাহায্যকৃত হচ্ছে না, সে সাহায্যকৃত হবে না, এভাবে বলা যায়। আরও বিভিন্নভাবে বলা যেতে পারে, তবে এইগুলো আর কি প্রসিদ্ধ। আপনারা মাজহুলের অর্থটা বুঝতে পেরেছেন কেমন হয়? মানে যেখানে ফাইল অনুপস্থিত থাকে। মারুফ যেটা, এইটার ফাইল, এটার যে কর্তা, এটার যে সাবজেক্ট, কে কাজটা করছে এটা জানা যায়, এটা বোঝা যায়। কিন্তু যে মাজহুল, মাজহুলের যে ফাইল, সাবজেক্ট, কর্তা, এইটা যে কে, এটা বোঝা যায় না, চেনা যায় না, জানা যায় না।
একটু যদি খেয়াল করি, আমরা যদি নাসরা থেকে নেই, দেখুন ইয়াংসুরু, ইয়াংসুরু মানে সে সাহায্য করছে। কে সাহায্য করছে? সে। সাহায্যটা করছে সে। কিন্তু আমরা যদি বলি ইউংসরু, তখন অর্থ হয়ে যাবে তাকে সাহায্য করা হচ্ছে। ইউংসরু, তাকে সাহায্য করা হচ্ছে, অথবা তাকে সাহায্য করা হবে, অথবা সে সাহায্যকৃত হচ্ছে, সে সাহায্যকৃত হবে। এখন দেখেন এইখানে কিন্তু একটা কাজ হচ্ছে বটে, কিন্তু কাজটা যে কে করছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, জানা যাচ্ছে না। খেয়াল করুন, সে সাহায্যকৃত হচ্ছে অথবা সে সাহায্যপ্রাপ্ত হচ্ছে, অথবা তাকে সাহায্য করা হচ্ছে। দেখেন তো কে সাহায্য করছে, এটা কি বলা যাচ্ছে? একজন বলুন তো। শুনছেন আমার কথা, অথবা বুঝতে পারছেন বিষয়গুলো? স্যার সাহায্য জি, কে আরেকবার করছে বলুন। সেটা তো বোঝা যাচ্ছে না স্যার। হ্যাঁ, আমরা যদি বলি তাকে সাহায্য করা হচ্ছে, তাইলে এইখানে ফাইলটা কে, সাবজেক্টটা এখানে কে, এটা বোঝা যাচ্ছে না, জানা যাচ্ছে না। এই জন্য এইটাকে আমরা মাজহুল বলছি। এটি ছিল আমাদের আজকের বিষয়। তবে এইটি দেখি আমাদের মোল্লা মুহাইমিনুল হক, আপনি শুরু থেকেই আছেন কিন্তু কথা বলছেন না। আমাদের সাথে আছেন? নেটওয়ার্ক মানে ভীষণ সমস্যা হয়েছিল প্রথমে ওই মোবাইলের, সেই জন্য মানে উত্তর দিতে পারিনি। আচ্ছা, আপনি মাজহুল বিষয়টা কি এবং কেন, কি প্রয়োজন, কি গুরুত্ব, কখন ব্যবহার করবে বা কখন ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো বুঝেছেন কিনা? জি, বুঝেছি। মাশাআল্লাহ। তাহলে আপনি বাহাস, নাফি, ফেয়েলে, মুদারে, মাজহুল এর এই তাসরিফ একটু বলুন। লা ইফআলু লা ইফআলানে লা ইফআলুনা, লা তুফআলু লা তুফআলানে লা ইফআলনা, লা তুফআলু লা তুফআলানে লা তুফআলুনা, লা তুফআলিনা লা তুফআলানে লা তুফআলনা, লা উফআলুনা নুফআলু। মাশাআল্লাহ, চমৎকার। আমরা তাহলে একদম শেষে চলে এসেছি। ফেয়েলে মুদারে এর 4 প্রকার বাহাস মুখস্থ করে লিখতে হবে ও গ্রুপে জমা দিতে হবে এবং রেকর্ড করে অডিও দিতে হবে। আপনাদের গত ক্লাসের আমালুল বায়েত পাইনি, সম্ভবত অনেক বেশি সময় পাওয়ায় আপনারা গা ছেড়ে দিয়েছেন, যেটা আমাদের রিয়াজউদ্দিন লস্কর ভাই আপনি বলেছেন। তবে আপনাদের যে গত ক্লাসের কাজ ছিল সেইটা সহ আজকের এই ক্লাসের কাজ, হোমওয়ার্ক আপনারা করে গ্রুপে জমা দিবেন। এগুলো অবশ্যই করতে হবে এবং জরুরি। আচ্ছা, এখন আমরা শেষে চলে এসেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, শুকরান জাজিলা, অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে স্যার পিডিএফ